ও রানী বিলকিস, আমি হলাম সুলাইমান, আমার পক্ষ থেকে চিঠি। চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠির মধ্যে লেখায় করুণাময় করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? রানী বিলকিস আল্লাহর তো চিনে আল্লাহর তো চিনে না, আল্লাহর নামও কোনোদিন শুনে নাই। ইনি করে কার পূজা? সূর্যের পূজা। কিসের পূজারী? সূর্যের পূজারী। আগে একটা কথা বলে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা জানেননি? চারটা। কয়টা? চারটা শব্দ। মধ্যখান দিয়ে কথাই বলতেছি, গভীর মনোযোগ আপনাদেরকে বোঝানোর জন্য। শব্দ কয়টা? চারটা শব্দ। হরফ হলো 19টা। চারটা শব্দ কেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? 19টা হরফ কেন দিলেন? এই দিকে যদি আলোচনা করি, গভীর মনোযোগ দিয়ে চলে। মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মাতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা দেখার ইচ্ছা আছে না নাই? মদিনার মেহমান আমাদের নবী, আপনাদের নবী, দু জাহানের সরদার, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ফেরেশতা বানাইতে থাকবে। তখন 33 বছরের মানুষ বুড়া নাকি জোয়ান? জোয়ান মানুষ। বউ থাকবে কতজন? দুনিয়াতে বউ কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, তার উপরে নাই। সরকার তো নিয়ম করছে, এখন তো এক বিয়া যা করছে আরেক বিয়া অনুমতি ছাড়াই করতে পারবো। ইসলাম বলে না, অনুমতি ছাড়া কইরো না, অনুমতি নিয়া করো। অনুমতি ছাইরা কইরো না, অনুমতি নিয়া করো। যাই হোক, ইসলামের আইনে কতজন? 4 জন। কয়জন? তার উপরে নাই। কিন্তু জান্নাতের মধ্যে আপনারে আমারে আল্লাহ পাক 1 জন, 2 জন, 3 জন দিবেন না। কাউকে দিবে 10, কাউকে দিবে 20, কাউকে দিবে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে আবার 70। কত? 70। একজন নিম্ন স্তরের মুরব্বী, আল্লাহর বুজুর্গানি দিন মুমিন বান্দাকে দিবে কমপক্ষে 70 জন। কতজন? 70 জন দিবেন। একজন বউয়ের যন্ত্রণায় তো থাকতাম পারি না, 70 জন কিভাবে সামালবো? একজনের যন্ত্রণায় তো থাকতে পারি না, 70 জন কিভাবে আমরা সামালবো? কিভাবে আমরা রাখবো? না না, ওই জায়গার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে যে পুরুষ আছে রে, তার চাইতে বহুগুণ শক্তি আল্লাহ তাকে দিবেন, বহুগুণ শক্তি। 70 জনকে রাখার মতো ক্ষমতা আল্লাহ দিবেন। মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। এই আয়াতগুলো শান নজুল আমি কিছুক্ষণ আপনাদেরকে বলে নিব, তারপরে আরো ভিতরে ঢুকবো। এই আয়াতটি মূলত নাজিল হয়েছে আমাদের নবীর উপরে,
কিন্তু ইতিহাস শানে নজুল গেছে সুলাইমান নবীর উপরে। কার উপরে? সুলাইমান নবীর উপরে চলে গেল। কে ছিল সুলাইমান? পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি পৃথিবী রাজত্ব করেছে। কতজন? আজকে অনেক কিছু যাই না নেবেন। পৃথিবী রাজত্ব করেছে কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন ইহুদি। 2 জন মুসলমান, 2 জন ইহুদি। ইহুদি 2 জনের মধ্যে একজনের নাম হলো নমরুদ, 2 নাম্বার জনের নাম হলো, আপনারা জানেন, ইমাম সাহেব যারা তারা তো জানে, একজনের নাম কি? নমরুদ। আরেকজনের নাম হলো বখতে নসর। একজনের নাম কি? নমরুদ, আরেকজনের নাম বখতে নসর। 2 জন গেলে ইহুদি, 2 জন রয়ে গেছে মুসলমান। কয়জন মুসলমান? 1 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অল পৃথিবী রাজত্ব করেছেন। 2 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন। কয় নাম্বার? আগে গেল কত? 2, এখন হলো 2। এই 4 জন পৃথিবী রাজত্ব করেছেন। কতজন? পৃথিবী রাজত্ব করছে 4 জন। 4 জনের মধ্যে একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি অল পৃথিবী রাজত্ব করেছেন। ওনার ব্যাপারটা এই আয়াতের মধ্যে আসছে। সুলাইমান নবী 11 মাইল উপর দিয়ে সওয়ার করেন। কত মাইল? কত মাইল? 11 মাইল উপর দিয়ে সওয়ার করেন। 11 মাইল উপর দিয়ে সিংহাসন, সিংহাসন কি? সিংহাসন নিয়া 11 মাইল উপর দিয়ে সওয়ার করতেছেন। এমন সময় জমিনের মধ্যে এক দল প্রাণী সুলাইমান নবীর দিকে তাকাইয়া বলে, ও আমার দলের, আরে তাড়াতাড়ি লুকাইয়া পড়ো। ওই দলের নাম হলো পিপিলিকা। নাম কি? পিপিলিকা। পিপিলিকা মনে হয় বড় না ছোট? কত ছোট? অনেক ছোট। 11 মাইল উপর থেকে দেখা যাবে? দেখা যাবে না? যাবে না। পিপিলিকার আওয়াজ তো শোনা যাবে না? এটাও শোনা যেত না। পিপিলিকা বলতেছে, ও আমার দলেরা, তাড়াতাড়ি ঢুকে পড়ো গর্তের মধ্যে। সুলাইমান নবীর সিংহাসন আসতেছে, আমাদেরকে উল্টায়া ফালদায়া সব দিয়া নষ্ট করে দিব। সবাইকে এই কথা বলে ওইদিকে সুলাইমান নবীর কানের মধ্যে আওয়াজটা চলে যায়। গর্তের পিপিলিকা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি ঢুকো রে, না হলে আমরা সবাই মারা পড়ব। কারণ সুলাইমান নবীর সিংহাসন এত বড় সিংহাসন, এটার বার যদি এখানে পড়ে আমরা সবাই মরে যাব। 11 মাইল উপর দিয়ে যাইতেছে। সুলাইমান নবী কানের মধ্যে আওয়াজটা শুনছে। শোনার পরে জমিনে বলছে, সিংহাসন তাড়াতাড়ি ল্যান্ড কর, আর সামনে বাড়াইস না। এই জায়গার মধ্যে নামাজেরও সময়। কিসের সময়? নামাজেরও সময়। সুলাইমান নবীর সাথে জিন জাতি থাকতো, কারণ জিন জাতি সুলাইমান নবীর কথা শুনতো। আপনারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করেন, যদি কোনো সময় দেখেন আপনার সামনে সাদা পোশাকওয়ালা কোনো প্রাণী দেখা যায়, পিছন দিক দিয়ে কোনো মানুষ হাঁটা চলাফেরা করে, সুলাইমান নবীর দোয়াই দিবেন, চলে যাবে। নাম ধরলে কি চলে যাবে? কারণ হলো জিন জাতির রাজা ছিল, বাদশা ছিল সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান 11 মাইল উপর থেকে বলে, বাংলার মুসলমান শুনে রাখো, 11 মাইল উপর থেকে ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে হুজুর টাইম হয়ে গেল। ওনার সঙ্গে 2টা পাখি থাকতো। একটা পাখির নাম হলো হুদহুদ, আরেকটা পাখির নাম হলো ঈগল। ঈগলের কাজ হলো বার্তাবাহক, আর হুদহুদের কাজ হলো মাটির মধ্যে নাক লাগাইয়া বলে দিত এই জায়গার মধ্যে পানি আছে, পানির সন্ধান খুঁজত। কাজ কয়টা? 2টা। এই 2টা কাজ সুলাইমান নবী যখন ল্যান্ড করলেন, একটা পাখি চলে গেল। যাওয়ার পরে ওই আরেকটা পাখি নাম হলো ঈগল, হুদহুদ চলে গেল। ঈগল যখন আসলো, আসার পরে ঈগল বলতেছে, হুজুর হুদহুদ তো চলে গেল। এমন সময় নামাজের সময় সুলাইমান নবী ডাক মারছে, ঈগল রে, ও ঈগল, এখন তো নামাজের সময়, পানি কোথায় পাবো? হুদহুদ কোথায়? হুদহুদ তো নাই, কই গেছে জানি না।
বলে গেছে না বলে যায় নাই? ইগল কোথায় গেল? নামাজের সময় হয়ে গেল, পানি তো প্রয়োজন। এমন সময় ইগল দেখতেছে হুদহুদ কোন জায়গা থেকে জানি উড়ে আসতেছে, উড়ে আসতেছে, উড়ে আসতেছে, উড়ে আসতেছে। দৌড় মারছে ওই ইগলের কাছে, ইগল দৌড় মারছে হুদহুদের কাছে। হুদহুদের কাছে যাওয়ার পরে, হুদহুদ রে তুই কই গেছিলি? তোর তো আজকে খবর আছে। কি আছে? খবর আছে। খবর কার? হুদহুদের। কথা আপনারা বুঝে নিবেন, হুদহুদের কবর। হুদহুদ তোর কবর আছে। হুদহুদ বলে তুই চোখ রাঙ্গাস করে? কে বলে না কই গেছলে? সুলাইমান নবী তোরে ডাকছে, আজকে তোর খবর আছে। কি আছে? আচ্ছা, সুলাইমান নবী যদি বলে খবর আছে, ভিতরে আর পানি থাকবো নি? পানি নাই। যাই হোক, তারপরে বলতেছে বিচার করবো কেডা? সুলাইমান পয়গম্বর। তো তুই আমরা চোখ রাঙ্গাস করে বিচার করবো ওই বেলায়? তুই সব রাঙ্গাই আমার বাপ দেখাইয়া পাওয়ার দেখাই আমার কাম শেষ করলি তো শুনবি? আরে বুঝছস না নি, এটা হয়েছে দুনিয়ার রীতিনীতি। কিসের রীতিনীতি? দুনিয়ার রীতিনীতি। কি দুষ করছেন আপনি? দর্শে গেডায় পুলিশে ধরার পরে উত্তম মাধ্যম কিছু দেয়, বিচার করবো কেডায়? আদালত। বিচারপতি বিচার করবো না? এর আগে কিছু উত্তম মাধ্যম দিয়া দেখে পুলিশে। দুনিয়ার রীতিনীতি। চোখ রাঙ্গাই গেছে তো আমি বিচার তো বেটা করবো? এটা হইল দুনিয়ার রীতিনীতি। আচ্ছা যাই হোক, চলো গেছে। আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, ওয়াজ করবো ইনশাল্লাহ। আর বেশি সময়ও করবো না, আপনাদেরকে ছেড়ে দিব। কষ্ট হইতেছেন আপনারা মনে হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকের মধ্যে উপস্থিত। হুদহুদ গিয়া বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, আপনি আমাকে তালাশ করেছিলেন? হ। কই গেছিলি? কানো ধরছে। কার কানো? হুদহুদের কানো ধরছে। তুই কই গেছলে? বলে গেছিলাম আমার এক জায়গার মধ্যে, এমন একটা খবর নিয়ে আইছি যে খবর আপনি সুলাইমান এখনো জানেন না। আমি যে একটা খবর নিয়ে আইছি, এই খবরটা আপনি সুলাইমান নবী এখনো জানেন না। তো আমি খবর জানি না, তুই এমন খবর লইছিস, তাহলে যা, তোর শাস্তি মাফ করে দিব। আগে খবরটা হয়ে গেল, কি করবো? মাফ করবো। আগে খবরটা একটু মনে লই। কিসের খবর? যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো তাহলে তোমার মাফ করবো। ঠিক আছে না? উপযুক্ত বিচার। সুলাইমান, এমন জায়গা গেছিলাম, এই দেশের বাদশাহ হলো একজন মহিলা। উনি হলেন ওই জায়গার রানী। যেমন ভাবে সুন্দরী, তেমন ভাবে বুদ্ধিমতী। যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, সর্বদিকে পারফেক্ট। কিন্তু বেজার হইল তিনি সূর্যের পূজা করে। কার পূজা? চন্দ্রের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বনাশ। কি কয়? আমি সুলাইমান রে চিনি? বলে না, আপনি সুলাইমান নবীর চিনে না। আমি হলাম পৃথিবীর মধ্যে একজন নবী, আমার নাম ডাক অল পৃথিবীর মধ্যে আছে। আমার নাম শুনে নাই, আপনার নামও শুনে নাই। উনি একটা চিঠি লেখছে। কি লেখছে? চিঠি লেখছে। তো যাও গিয়া আগে তত্ত্ব নিয়ে আসবা, চিঠিটা ওই মহিলার কাছে দিবা। আমি সংক্ষেপে কথাগুলো বলে নিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা দিলেন। দেওয়ার সময় বলতেছে ওই মহিলার কাছে দিবা। ওই মহিলার কারবার কি? বলে উনি যখন ঘুমায়, দেখা যায় যে প্রাসাদের মধ্যে ঘুমায়, ওই প্রাসাদের মধ্যে একটা ছিদ্র আছে। কি আছে? এই জায়গার মধ্যে যদি অন্ধকার থাকে, একটা ছিদ্র থাকে, লাইট তো আছেই, আলো লাগবনি। ওই ছিদ্র দিয়া সূর্য যখন উঠে, সর্বপ্রথম উঠার পরে উনার মহিলার মুখের মধ্যে পড়ে। উনি হলেন বিলকিস, রানী বিলকিস। ওই বিলকিসের মুখের মধ্যে পড়ে। ওই মহিলা যখন মুখের মধ্যে পড়ে, তখন সে ঘুম থেকে উঠে। উঠার পরে সে ওই সূর্যের পূজা করে, আলোর পূজা করে।
আলোর পূজা কইরা উনি সব কার্যকলাপ আদায় করে, কার্যকলাপ শুরু করে। ওইদিকে হুদহুদের কথা শুনিয়া বলে চিঠিটা দিয়াও, আর এই বাতিটা আজকে বন্ধ করে দিবা। ঠিক আছে। এই পাখিটা গেছে। হুদহুদ যাওয়ার পরে ওই দিন সকালবেলায় সূর্য যখন উঠবে, সূর্য উঠার সময় হুদহুদ পাখিটা ওই ছিদ্রের মধ্যে ডানাটা মিল্লা দিছে। কি দিছে? ডানা মিল্লা দিছে। মেলার পরে আলো তো আর মুখে আজকে আসে নাই। কি আসে নাই? মুখের মধ্যে আলো আসে নাই। যখন মুখের মধ্যে আলো আসে নাই, না আসার কারণে রে ওই রানী বিলকিসের ঘুম আজকে ভাঙ্গে নাই। না ভাঙ্গার পরে দিনের 10টা 11 12টা হয়ে গেল, সূর্য উপরে উঠে গেল। রানী বিলকিস লাফ দিয়া ওইটা কর সর্বনাশ, আজকে ওই জায়গার মধ্যে কেন সূর্য? সূর্য আজকে আমার আলো কেন লাগে নাই? আমার ঘুম কেন ভাঙ্গে নাই? এমন সময় দেখা যায় আকাশ থেকে একটা পাখি, সুলাইমান নবীর একটা চিঠি ওই রানী বিলকিসের কুলের মধ্যে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। রানী বিলকিসের কুলের মধ্যে যখন একটা চিঠি পাইছে, রানী বিলকিস তো অবাক। পাখি আবার কাগজ দিল কেন? এমন সময় চিঠিটা খুললো। ওইটার পরে সংসদের মধ্যে গেল, গিয়া সবাইকে নিয়ে এক জায়গায় বসছে। বসার পরে চিঠির মধ্যে লেখা, কি লেখা সবাইকে ধারণা করে বলতেছে। সর্বপ্রথম লেখা হলো ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ওই চিঠির মধ্যে লেখা, হে পরিষদয়, আমাকে সম্মানপত্র তোমাকে দিয়েছি, আমার পক্ষ থেকে একটা সম্মানপত্র তোমাকে দিয়েছি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই আয়াতের মধ্যে ব্যাখ্যা করে বলতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠির মধ্যে লেখা, ও রানী বিলকিস, আমি হলাম সুলাইমান, আমার পক্ষ থেকে চিঠি। চিঠির মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠির মধ্যে লেখায় করুণাময় করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? রানী বিলকিস আল্লাহর তো চিনে, চিনে আল্লাহর তো চিনে না, আল্লাহর নামও কোনোদিন শুনে নাই। ইনি করে কার পূজা? সূর্যের পূজা। কিসের পূজারী? সূর্যের পূজারী। আগে একটা কথা বলে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে শব্দ কয়টা জানেননি? 4টা। কয়টা? 4টা শব্দ। মধ্যখান দিয়ে কথাই বলতেছি, গভীর মনোযোগ আপনাদেরকে বোঝানোর জন্য। শব্দ কয়টা? 4টা শব্দ। হরফ হলো 19টা। 4টা শব্দ কেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? 19টা হরফ কেন দিলেন? এই দিকে যদি আলোচনা করি গভীর মনোযোগ দিয়ে চলে যাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। বিসমিল্লাহর মধ্যে হলো 4টা শব্দ। 4টা শব্দ কেন দিলেন? প্রধান আসমানি ফেরেশতা কয়জন? 4 জন। কয়জন? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কয়জন? 4 জন। এবং প্রধান নবী কয়জন? 4 জন। প্রধান ইমাম কয়জন? 4 জন। কয়জন? 4 জন। প্রধান সাহাবী কয়জন? নাম সবাই জানেন না? কয়জন? 4 জন। ইমাম। তরিকা কয়টা? কয় তরিকা? বোঝা গেল 4-এর মধ্যে বরকত খুব বেশি। 4-এর মধ্যে বরকত খুব বেশি। এই 4টা তরিকা, 4 জন ইমাম, 4 জন নবী, 4 জন সাহাবী, 4 জন ফেরেশতা, বিশাল বড় প্রধান। প্রধান 4 জন। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে বরকত খুব বেশি। 19টা হরফ কেন আল্লাহ তাআলা দিলেন? 19টা হরফ দেওয়ার কারণ হলো জাহান্নামের মধ্যে ফেরেশতা হবে 19 জন। কয়জন? 19 জন। আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে কি পড়ি? বিসমিল্লাহ পড়ি। কি পড়ি? বিসমিল্লাহ কেন দিলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোন জায়গা থেকে বাঁচার? কোথা থেকে? জাহান্নাম থেকে। এবং 4টা শব্দ দিলেন কেন? কেন 4টার সঙ্গে যুক্ত করে দিলেন? কেউ যাবেন না, আলোচনা শুরু করে দিয়েছি। সুলাইমান ওই চিঠি যখন দিলেন, দেওয়ার পরে বলতেছে, শুরু করেছেন আল্লাহর নামে। সুলাইমান নবী ডাক দেয়া বলে, রানী রে, ও রানী, তাড়াতাড়ি তুমি আমার সামনে আত্মসমর্পণ করো।
ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করে তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। সুলাইমান নবী যখন এই চিঠি দিছে, রানী বিলকিস ডাক মাইরা কয় সর্বনাশ, পাকিজার কথা শুনে, পাকিজার কথা শুনে ওই মানুষটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষ হতে পারে না। রানী বিলকিস তাড়াতাড়ি সব বৈঠকের মধ্যে বসে বলছে, ও আমার বাহিনীরা, ও জিনজাতিরা, তাড়াতাড়ি আমাকে বলো আমি এখন কি করতে পারি। সবাই একটাই মত দিলেন, আপনি যে মত করবেন এই মতই ঠিক, আপনি যা বলবেন তা আমরা সবাই একইভাবে চলবো। রানী বিলকিস ওই সময় একটা পাত্র, কিছু পাত্র দিয়ে উপটকন দিয়া ওই সুলাইমান নবীর কাছে পাঠাইয়া দিলেন। সুলাইমান নবীর কাছে পাঠানোর উদ্দেশ্য হলো সুলাইমান নবী কি লোভী কিনা, সুলাইমান নবী কি স্বার্থবাদী কিনা, ওনার চলাফেরা কেমন, চরিত্র কেমন, আদব আখলাক কেমন। ওইদিকে কারণ হলো যদি কোনো মানুষ কোনো মানুষকে হুকুম দেয়, কাউকে আদব করার চেষ্টা করে, ওই সময় গেলে পরে আর ফিরত আসা যাবে না। এমন সময় রানী বিলকিস তাদেরকে দিয়া পাঠাইলেন। দেওয়ার পরে উনি এই জিনিসগুলা গ্রহণ করলেন না। তোমরা আমার কাছে কি নিয়ে আসলে? বলে স্বর্ণ নিয়ে আসছি, রূপা নিয়ে আসছি, এইগুলা আমার কাছে অভাব নাই, এইগুলার বাহাদুরি আমি করি না। আল্লাহ আমাকে জানিয়েছে, তা তোমরা শুনলেই বেহুশ হয়ে যাবে। সবাইকে তাড়িয়ে দিতে চলে গেল। ওইদিকে রানী বিলকিস আসার জন্য প্রস্তুতি। রানী বিলকিস একটা সিংহাসনের মধ্যে বসে কথা বলেন। কিসের মধ্যে? সিংহাসনের মধ্যে বসে কথা বলে। এমন সুন্দর সিংহাসন, এমন সুন্দর সিংহাসন, যে সিংহাসনটা দীর্ঘ অনেক বড়, সৌন্দর্য অনেক বেশি। রানী বিলকিস যখন শুরু করলেন আসার জন্য, ওইদিকে আসতেছে রানী বিলকিস, আস্তে 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 10-5-7 মাইল দূরে রয়ে গেছে। এমন সময় সুলাইমান পয়গম্বর বলতেছে, ও আমার সঙ্গে যারা আসলে জিন জাতি সহ মানব সহ কে আসো, রানী বিলকিসের সিংহাসনটা আমার প্রয়োজন। এক জিন্দাইকা বলতেছে, আমার দ্বারা সম্ভব, আমি আনবো এই সিংহাসন। এটা কত সময় লাগবে? আপনি বসা থেকে দাঁড়াইবেন, এই তো সময়ের ভিতরে আমি সিংহাসন এনে দিব। বলে না না, আরো তাড়াতাড়ি আনতে হবে। উদ্দেশ্য হলো মানব যেন জিন জাতি দিয়ে কাজ করাবেন না। এমন সময় একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও সুলাইমান পয়গম্বর, আমি এই সিংহাসন আনতে পারবো, কত সময় লাগবে? আপনি চৌকের পলক ফালাইবেন আর বন্ধ করবেন, বন্ধ করবেন আর খুলবেন, তার ভিতরে আনবো। ঠিক আছে, তুমি আনো। সঙ্গে সঙ্গে সিংহাসন হাজির করলেন। হাজির করার পরে ওই সুলাইমান পয়গম্বর এই সিংহাসনটা দেখে বলতেছে, তাড়াতাড়ি একটু সুন্দর করে সাজাইয়া লাও, যেন রানী বিলকিস সিংহাসন না চিনে, যেন না চিনে। এখন এই সিংহাসনটা যদি ফুল দিয়ে আরো সুন্দর করে সাজায়, চিনার কুদরত আছে? রং করে যদি আর চিনবে? আমি বসে আছি, আরেকবার বসলে চিনার কুদরত আছে? সুন্দর করে সাজাইলেন। সাজানোর পরে রানী বিলকিস আসবেন। আসার সময় উনি একটা পানির উপরে গ্লাস ফিডিং করলে, কি ফিডিং করছেন? গ্লাস ফিডিং করছেন। একটা কারণে ফিডিং করছেন। কি কারণ? রানী বিলকিস কি মানুষ নাকি জিন পরি, জিন জাতি পরি নাকি মানুষ, এটা পরীক্ষা করার জন্য এটা সাজাইছে। কি পরীক্ষা? রানী বিলকিস আসছেন। আসার পরে দেখা যায় পানি ডেউকায়, পানি ডেউকায়, পানি ডেউকায়। কি খায়? পানি ডেউ খায়। ডেউ যখন খায়, পানির মধ্যে কি কাপড় ভিজায় কেউ নামবে? কাপড়টা উঠাইছে। কি উঠাইছে? উঠাইছে। কাপড়টা আরো থেকে একটু উপরে উঠাইছে। কিসের জন্য? পানির থেকে লাইন মতো আগুন লাগবো। যখন পাউটা উঠাইছে, সুলাইমান পয়গম্বর বলে, আর সামনে বাড়াইও না, পাও যেমনি আছে এমনি কাপড়টা লামাইয়া লাও। যদি না লামো শরম। কি শরম? এটা তুমি যেটা ভাবতেছো সেটা না, যা ভাবতেছো সেটা না, তুমি যেটা উপর দিয়ে চলে আসো, উপর দিয়ে চলে আসো। যাই হোক, কথাটা হলো সুলাইমান নবীর কাছে আসছেন। সুলাইমান নবীর কাছে আসার পরে অনেক কথাবার্তা হচ্ছে। সিংহাসন দিকে চিনার কুদরত নাই, তারপরও চিনছেন অনেক ইতিহাস। মধ্যখান দিয়ে আরেকটা কথা বলি, সুলাইমান নবীর ঘটনা আমরা সবাই কি জানি? সবাই কি জানি? একটা কথা বলেছিলাম, মুরব্বীদেরকে আল্লাহ জান্নাত দিত না। মুরব্বীদের আল্লাহ জান্নাত দিত না। কেন দিত না? 33 বছরে
যুবক বানাইব। কয় বছরের যুবক? এখন যারা আছেন আমার মনে হয় বেশিরভাগ মানুষ মুরব্বী, বেশিরভাগ মানুষ কি মুরব্বী, কিন্তু জান্নাত দিয়ে যুবক বানাইয়া দিব। এই মুরব্বীরা দোয়া কিন্তু কবুল হয় খুব বেশি, মুরব্বীরা দোয়া কি কবুল হয় খুব বেশি। কেন হয়? মুরব্বী যদি হাত তুলে আল্লাহ লজ্জা পায়। কে লজ্জা পায়? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি পায়? লজ্জা পায় যে দাড়ি ফাইকে গেছে, কেমনি রে হাতটা ফিরাইয়া দিয়া দি। এই দুইটা হাত কি করে আল্লাহ কবুল করে নেয়। সর্বায়া কি করে কবুল করে লা। কেউ জানিয়া নাকি তা? আচ্ছা, যে কথা বলেছিলাম সুলাইমান নবী, আরেকজন ওলি আছে নাম সুলাইমান। কে আছে? ওলি একজন আছে, নাম কি? ওনার নাম হলো রবি বিন সুলাইমান। কি নাম? রবি বিন সুলাইমান। আচ্ছা, রবি বিন সুলাইমান ওলি, কার উম্মত জানেননি? আমাদের নবীর উম্মত। কার উম্মত? আমাদের নবীর উম্মত। আমরা সব সময় নবী নবী বলি, নবী নবী করি, নবী নবী বলি, সবকিছু নবীর উপরে নবীর উপরে নবীর উপরে। আমাদের নবী কেমন জানার দরকার আছে না? আমাদের নবী কেমন ছিল? সুন্দর ছিল। কি সুন্দর? একদম সাদাও না কালোও না, গোলাপি রঙের, এত সুন্দর ছিল, মায়াবী চেহারা। কি চেহারা? মায়াবী। টুটগুলো ছিল গোলাপের মতন, গোলাপের পাপড়ি আছে না, গোলাপের পাপড়ির মতো সুন্দর ছিল, মিষ্টি ছিল, চুলগুলো ছিল কুকরানো। কে হাজির হইছেন? রবি বিন সুলাইমানের ঘরে মদিনার নবী হাজির হইয়া কয়, রবি বিন সুলাইমান, তুমি যে দান করছিলা, দান করার কারণে তোমাকে একে দোষ দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন 10 দিয়েছেন, একে দিয়েছেন কত? 10। রবি বিন সুলাইমান দিয়েছিল 1 লাখ, পাইছে কয় লাখ? 10 লাখ। এখন তো 10 লাখ সামান্য টাকা না, না, ওই যুগে ছিল 10 লাখ দিনার। 10 লাখ অনেক টাকা, তার কোন সীমা রেখা নাই। এখন আপনারা বলেন এত সওয়াব একে পাইল কত? 10। এখন যদি আমরা ওই জায়গা আল্লাহর ঘর মসজিদ তাকে রে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি কেউ একটা ইট লাগায়, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা বাড়ি দিবেন। সুবহানাল্লাহ। একটা ইটের বিনিময় কত? একটা বাড়ি। এই বাড়িটা হবে দুনিয়া 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়া? 10টা দুনিয়ার সমান একটা বাড়ি দিবেন বাবা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। কয়টা বাড়ি? 10টা বাড়ি দিবেন। একটা বাড়ি দিবেন কয়টা দুনিয়া সমান? 10টা দুনিয়ার সমান। এই বাড়িগুলা সবাই চাই কি চাই না? বাড়ি জান্নাতের মধ্যে দরকার আছে না নাই? বাড়ি দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে মসজিদে দেওয়ান লাগবো নি। এই ওয়াজ প্রতি বছর হইতো কিনা? প্রতি বছর ওয়াজ হইতো কিনা? সবাই আছে তো ইনশাআল্লাহ? ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? সবাই ইচ্ছা আছে তো? তাহলে এই মজলিস থেকে এমন কেউ আসেনি যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি 5,000 দান করব, জান্নাতের মধ্যে একটা বাড়ি কিনতে চাই, জান্নাতের মধ্যে একটা বাড়ি কিনতে চাই, এমন কেউ আছেন জান্নাতের মধ্যে একটা বাড়ি কিনবেন? আছেন? 5,000 টাকা আছেন কেউ দেওয়া যে জান্নাতে একটা বাড়ি কিনবো 5,000 টাকা দিয়া? আছেন কেউ? একজন দাঁড়ান। কত? 5,000 টাকা। কত? বেশি, খুব বেশি মনে হয়। 5,000 টাকা কে দিবেন বাবা? নাম কি বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ উনার দানকে কবুল করে শুনে আমিন, আমিন। আল্লাহ জান্নাতের মধ্যে উনাকে এত বেশি কুকরাও না, একদম সোজাও না। দেউ খাইতো, পানি যেভাবে দেউ খায় না, এইভাবে দেউ খাইতো চলে। চোখগুলা ছিল টানা টানা, চোখগুলা কি টানা টানা। এত সুন্দর আমাদের নবী, এত সুন্দর আমাদের নবী, এত সুন্দর রহমাতুল লিল আলামিন যে উনাকে একবার কোনো মানুষ দেখলি মন গলে যেত। মন কি যেত? গলে যেত। ওই নবীর উম্মত হলো রবি বিন সুলাইমান। কে? রবি
সুলাইমান কিছু টাকা জোগাড় করিয়া হজের মধ্যে রওনা দিবে রবি বিন সুলাইমান। কাফেলার মধ্যে বহু মানুষ রবি বিন সুলাইমানের সঙ্গে হজের মধ্যে যাবে রে। এবং সবাই হঠাৎ করে দেখে যায় পাহাড়ের এক পাশে একটা মহিলা একটা ছড়ি নিয়ে হাইটা যায়। পাহাড়ের উপর দিয়ে হাইটা যায় সন্ধ্যার সময়। কিসের সময়? সন্ধ্যার সময়। রবি বিন সুলাইমান পিছনে পিছনে যায়। যাওয়ার পরে দেখতেছি একটা মরা গরুর গোশত কাইটা আনছেন। কিসের গরু? মরা গরুর গোশত খাওয়া কি জায়েজ নাই, কিন্তু মহিলা মরা গরুর গোশত আনছেন। মরা গরুর গোশত যখন আনছেন রবি বিন সুলাইমান পিছনে পিছনে গেছেন। যাওয়ার পরে দেখা যায় একটা পাহাড়ের ভিতর সাইটের মধ্যে একটা গড়। এই গড়ের মধ্যে গোশতটা নিয়ে ঢুকছে। যখন গড়ের মধ্যে গোশত নিয়ে ঢুকছে রে বাবা, রবি বিন সুলাইমান পাশে গেলেন। পাশে যাওয়ার পরে রবি বিন সুলাইমান গড়টা যখন মহিলা লাগাই নিয়েছে, রবি বিন সুলাইমান কিছুক্ষণ পরে দরজার মধ্যে আঘাত করলেন। দরজার মধ্যে যখন আঘাত করলেন গড়টা খুলে দিয়েছে মহিলা। গড়টা যখন খুলে দে রবি বিন সুলাইমান বলতেছে, মা ও মা, আপনি ঘরের মধ্যে কি খাবার আসেনি? বলে হো, খাবার তো আছে। মারে আমার পেটের মধ্যে কিছু ক্ষুধা লাগছে, ভুক লাগছে, একটু খাবার দাও। মহিলা ডাক দিয়ে বলে, ও পুতি, তোমার খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নাই, আমরার খাওয়ার মতো সামর্থ্য আছে। আমরার ঘরে যে খাবার আছে রে পুতি, ও মুসাফির মানুষ, এই খাবার তোমাকে দেওয়া যাবে না। এটা আমাদের জন্য জায়েজ, তোমার জন্য না জায়েজ। রবি বিন সুলাইমান ডাক দিয়া বলে, আমার জন্য যেটা জায়েজ তোমাদের জন্য জায়েজ, তোমাদের জন্য যেটা জায়েজ আমার জন্য জায়েজ। যেটা তোমরা খাইতে পারবা আমরা খেতে পারবো না কেন? তোমরা খেতে পারবা আমরা খেতে পারবো না কেন? মহিলা ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান, এই যে খাবারটা এটা হলো মরা গরুর গোশত। রবি বিন সুলাইমান ডাক মারছে, মরা গরুর গোশত খাওয়া তো জায়েজ নাই, মরা গরুর গোশত খাওয়া তো জায়েজ নাই। বলে তোমরার জন্য জায়েজ নাই, আমার জন্য জায়েজ। কেন জায়েজ? আজকে আমরা 5 দিন যাবত উপবাস, 5 দিন যাবত কিছু খাই না। আমার ঘরের মধ্যে যুবতী মেয়েরা আছে, কতদিন যাবত উপবাস থাকতে থাকতে আর সহ্য করতে পারি নাই। তাড়াতাড়ি মরা গরুর গোশত আনছে খাওয়ার জন্য। রবি বিন সুলাইমান দৌড় মারছে, ওই গালগুত্রের মধ্যে গিয়া ফালের ভিতরে গিয়া হজের টাকাটা নিয়ে এই মহিলার কাছে আসছে। আসার পরে মহিলার হাতে দিলেন, মা এই টাকাটা তোমারে দিলাম, এই টাকাটা তোমারে দিলাম, এই টাকাটা তুমি না তোমার সংসারের কাজের মধ্যে লাগাইয়া দাও। সংসারের মধ্যে কাজের মধ্যে যদি তুমি লাগাইয়া দাও বাবা। রবি বিন সুলাইমান যখন টাকা দিয়া দিলেন, ওই মহিলা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্য করে টাকা দিছে, যে জায়গা যাওয়ার জন্য টাকা দিছে, তোমার বান্দা এই জায়গায় তুমি পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মহিলা দোয়া করেছে, রবি বিন সুলাইমান চলে আসছে। এইদিকে মুরব্বীরা বসা একসঙ্গে যখন সবাই হজের মধ্যে যাবে, এমন সময় রবি বিন সুলাইমান আসার পরে বলতেছে, আমার ভাইয়েরা আমরা হজের মধ্যে যাব না, আমরা হজের মধ্যে যাব না, তোমরা চলে যাও, আমি বাড়ির মধ্যে থেকে যাব, আমার একটু অসুবিধা, আমি বাড়ির মধ্যে থেকে যাব। রবি বিন সুলাইমান যখন এই কথা বললেন, সবাই বলে, তোমার আবার হঠাৎ করে কি হইল? তুমি হজের মধ্যে যাইবা না কেন? রবি বিন সুলাইমান ডাক মাইরা কয়, না না, আমার বউ একটা অসুবিধায় পড়ে গেছে। সবাই হজের মধ্যে চলে গেল। রবি বিন সুলাইমান বাড়িতে চলে গেল। যখন হজের মধ্যে যায়, হজের মধ্যে যাওয়ার সময় দেখতেছে সবাই মিলা, সবাই যারা হজে গেছে বন্ধু বান্ধব সবাই দেখতেছে যখন কাবা ঘর তোয়াফ করে। কোন ঘর? কাবা ঘর যখন তোয়াফ করতেছে, এমন সময় দেখা যায় রবি বিন সুলাইমান তাদের সামনে। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান দেখতেছে
সামনে 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 হাঁটে। তারা বলে সর্বনাশ সর্বনাশ, রবি বিন সুলাইমান আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে। তারা কেন রে আইসা আমাদের সাথে আইলো না? আসলো তো দেখি আমাদের সঙ্গে আসে নাই। রবি বিন সুলাইমান কেন আমাদের সঙ্গে আসে নাই? উনি কেন চলে গেল?